decimal to BCD, BCD to decimal, BCD to binary to decimal, BCD to decimal. So এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং কিছু আইডিয়া দিয়েছিলাম যে ডিজিটাল সিগন্যাল কাকে বলে আর অ্যানালগ সিগন্যাল কাকে বলে, আমরা কেন ডিজিটাল সিগন্যাল কিরকম হয় সেটা একটু আমি ওখান থেকে আবার আজকে স্টার্ট করছি। এটা আজকের টপিকের মধ্যে থাকবে ডিজিটাল লজিক আর লজিক গেটস, এই দুইটা টপিক থাকবে। ডিজিটাল লজিক বলতে আমরা কি বুঝি, ডিজিটাল লজিক এবং লজিক গেটস গুলি আছে, এই লজিকগুলি অপারেশনগুলি কেমন। সো আমরা তাহলে একটু ব্যাক করে যাই আবার ডিজিটাল সিগন্যাল কি আর ডিজিটাল অ্যানালগ সিগন্যাল কি। তো গত ক্লাসে একটু দেখিয়েছিলাম, এখন আমি আবার একটু দেখাচ্ছি যে আমরা যদি এইভাবে চিন্তা করি, এদিকে টাইম ভোল্টেজ ভার্সাস টাইম, একদিকে ভোল্টেজ থাকবে আর একদিকে টাইম থাকবে। যখন এই ভোল্টেজটা টাইম টাইম যদি ভেরিজ অলওয়েজ, it may be constant also, but it varies. তো সেই ধরনের সিগন্যালকে আমরা অ্যানালগ বলি, যে অলওয়েজ টাইমের সাথে সাথে ভেরি করছে, ভোল্টেজে ভেরি করছে। তখন আমরা এরকম যাই বলবে কেন, এরকম একটা সিগন্যাল যদি বলি যে সময়ের সাথে সাথে তার মান পরিবর্তন হচ্ছে। সো দিস সিগন্যাল উই কল অ্যানালগ সিগন্যাল। বাট when we consider digital signal, we have to consider that the voltage value is either 0 or 1 at certain time, at any time. At any time it may be either 0 or 1. So what does 1 mean? 1 means the voltage. 1 means not number 1. It's the voltage. How much voltage we call it 1? If how much voltage we call it 0. So that we discuss today. But now, for example, we say this voltage level 5 volt. So for standard TTL logic 1 is actually 5 volt. So if this is 5 volt, then when a signal like that, for example, start from here, this is 5 volt, and then 0, and continue 0, and also 5, and also it continues up to 5 and 0, nothing else. So we see that it was either 5 volt or 0 volt, nothing between these two values. Maximum and minimum. Either maximum or minimum. Only two values. Logic. This is called logic 1, logic 0. Then this signal we call digital signal. So difference between analog and digital signal. So now see the logic digital logic. We discuss about digital logic. So before that again, we may discuss some aspects of digital system. So some points in favor of digital techniques. It's an easy storage of information, because you know আমাদের কি আছে digital storage device, বিভিন্ন রকমের storage device আছে. So easy storage of information, accuracy and precision, খুব accurate হয়, easier to design. There is a digital system, analog system, digital system কি হয়, CMOS system আসার পরে CMOS এ দেখা যাচ্ছে digital circuit design করতে খুব easy হয়। So and also কি programmability মানে এই ডিজিটাল সিস্টেম তো আমরা প্রোগ্রাম করি, কম্পিউটার প্রোগ্রাম করতে পারি, and less affected by noise and easier fabrication process. Fabrication মানে তো ডিজিটাল সিস্টেম তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে, এটাও ইজিয়ার হয়। সো এই কয়টা অ্যাডভান্টেজ আছে। নাও সি দ্য ইন্টারফেস বিটুইন অ্যানালগ ওয়ার্ড। আমরা যে বলছি যে অ্যানালগ কোথায়, অ্যানালগ এবং কোথায় ডিজিটাল কোথায়, আমরা যদি প্র্যাকটিক্যাল কোনো এক্সাম্পল দেখি, এখানে আমরা দেখিছি একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে আমার চারপাশে যেগুলি আমরা দেখছি ন্যাচারাল যা আছে সবই অ্যানালগ, সবই অ্যানালগ।
আমি মাইক্রোফোনে কথা বলছি, এটা কথা বলছি, এটা আমার এই মাইক্রোফোন কিন্তু কনভার্ট করছে এখানেও অ্যানালগ, এরপরে একটা স্টেজে যে ডিজিটাল হয়ে গেছে। স্যার এখন আমি যে কথা বলতেছি, আমার কথা তোমার কানে যেটা যাচ্ছে, এর মাঝখানে যে সিগন্যালটা যাচ্ছে, এটা তুমি কি জানো এই সিগন্যালটা কি সিগন্যাল? আমার কথা থেকে, আমার মুখ থেকে যেটা তোমাদের কাছে যাচ্ছে, এই সিগন্যালটা এই বাতাসের মাঝখানে বাতাসের অণুকে কম্পন করে যাচ্ছে। দিস ইজ মেকানিক্যাল সিগন্যাল। বাট when we use microphone converts this signal into electrical signal. But at first it is analog. At first analog. But medially digital. Digital. So here is a block diagram. You can see analog input. আমার কথা যদি বলি analog input, আমরা যদি বলি temperature analog input, pressure analog input, weather যদি আমরা বলি analog, so all these are analog input. But what is transducer? This is just sensor or detector. এটাকে বলে ট্রান্সডিউসার। মাইক্রোফোন ইজ অলসো ট্রান্সডিউসার। যেমন কোথাও সেন্সর বসিয়ে বলছে, এটা সেন্সর কাজটা কি? ওটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করা। So this output here is the electrical signal, but still analog signal. So we need ADC. What is ADC? Analog to digital converter. আমরা গত ক্লাসে বলছিলাম, তুমি গত ক্লাসে ছিলে? গত ক্লাসে আলোচনা করেছিলাম এডিসি কাকে বলে, সেটা একটা ধারণা। সেটা হলো ইনপুট হলো অ্যানালগ ইনপুট, তখন এখানে বললাম ভি ই। আউটপুট ডিজিটাল। এখন আউটপুট ডিজিটাল এটা যদি ইফ ইট ইজ 10 বিট, দেন 10 আউটপুট, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 আউটপুট are still, if it is 10 bit, maybe 8 bit, maybe 12 bit, so 10, so then the output we call D0 to D9. তাহলে আউটপুট আমরা কয়টা পেলাম? 10টা আউটপুট পেলাম। তো একটা ইনপুট 10টা আউটপুট কেমন হয়? এটা কেমন হয়? 10টা আউটপুট মানে কি? এই 10টা আউটপুট কি সবগুলি লজিক্যাল, আইদার 0 অর 1। সো তাহলে কি হবে? এটা 0 অর 1 যখন হবে আউটপুট, তখন এটাকে আলটিমেটলি বাইনারিতে কনভার্ট করে দেবে। এই ভ্যালুটাকে বাইনারিতে কনভার্ট করে দেবে। আমরা বলছিলাম যে সাপোজ রেঞ্জ হলো 0 ভোল্ট থেকে যদি আমরা 10 ভোল্ট রেঞ্জ। So when input is 0 volt, all outputs are 0. When input is 10 volt, all output are 10. When the 10 number 1 হবে, সবগুলো 1 হবে। সবগুলো 1 হবে, তখন এই রেঞ্জটা কি হবে? তখন এই রেঞ্জটা এখানে রেঞ্জ হলে আমরা বললাম 0 ভোল্ট টু 10 ভোল্ট, আর এখানে রেঞ্জ হলো কি 0, যদি বলি আমরা 10টা 0 0 0 0 0 0 5 0 0 0 0 0 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে কি সবগুলি 0। এই সবগুলি 0 থেকে যখন আমরা 10 ভোল্ট পাবো, তখন সবগুলি 1। তো সবগুলি এই 1 আবার বলছি 0 0 কেন বলতেছি? এই ভোল্টেজটা 0 আর কিছু না, ভোল্টেজ 0, সেই জন্য 0 0। আবার ভোল্ট এটা 1 কখন বলছি? এই সবগুলি ভোল্টেজ 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট। So conversion the ultimately convert its output is also voltage, but it's logical voltage. So that's why আমরা বলতেছি এইটা আউটপুটটাকে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে দেবে। So now আমরা পরবর্তী দেখি। নেক্সট যদি আমরা চিন্তা করে দেখি যে ওকে, once it is digital 0 1 0 1 0 1 1 digital, then it goes to digital world. এরপরে এটাকে এই কম্পিউটার ডিজিটাল সিস্টেমে এখানে মাইক্রো প্রসেসর থাকতে পারে, এখানে কম্পিউটার থাকতে পারে, সে ডিভাইস ইনপুট রিডিং ডিভাইস, এই ডাটাকে এই যে আউটপুট আমরা দেখালাম, এই আউটপুট ডাটা এটাকে প্রোগ্রামের মাধ্যমে এটাকে রিড করতে পারে, তারপরে এটাকে কোথায় কি করবে, এটা ট্রান্সমিট করবে, এটা কোথায় পুরো ডিজিটাল থাকবে, ফাইনাল আউটপুট আবার
ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার অ্যান্ড দেন অ্যাকচুয়েটর। তো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেমের আগে পুরোটাই তো সাউন্ড সিস্টেম ছিল অ্যানালগ। আমরা যখন কোনো অডিটোরিয়ামে কথা বলতাম, মুখের কথা না হলে তখন আমরা মাইক্রোফোন থেকে ওটা অ্যাম্পলিফায়ার, অল দিস ওয়ার অ্যানালগ সিস্টেম। অ্যাম্পলিফায়ারে সাউন্ড ভলিউম বেড়ে যেত, তখন স্পিকার দিয়ে সাউন্ড হতো। এখন কিন্তু তা না, এখন এই পড়া সিস্টেমটি ডিজিটাল সিস্টেম হওয়াতে অ্যাম্পলিফায়ার যত আছে সবই ডিজিটাল। ফাইনালি যখন অ্যাকচুয়ালি নিচে এটা স্পিকার, সাউন্ড বক্স থেকে যখন আসলো তখন এটা আবার ন্যাচারাল সিগন্যাল ছিল, অ্যানালগ চলে আসে। সো দ্যাটস দ্য ইন্টারফেস বিটুইন অ্যানালগ ওয়ার্ড। সো এখন আমরা চাই আমাদের লজিক 1 0 ভাগ করে। লজিক 1 কখন করবে এটাকে? এটা যদি আমাদের মানে কমন সেন্স থেকে আসে, আমরা লজিক ইয়েস হলো লজিক 1। আর আবার যখন অন ভোল্টেজ আছে, কারেন্ট আছে, এটা যখন অন অবস্থা এটাকে লজিক 1। আমরা যদি বলি ট্রু ফলস, কথাবার্তা বলি ট্রু ফলস, ট্রু হলে লজিক 1। আবার অ্যাগেইন ভোল্টেজ হাই লেভেল হলে লজিক 1। আর এটা হলো মার্ক স্পেস, মার্ক বলে কোথাও যখন ভোল্টেজ আসে, সিগন্যাল আসে এবং এটা হলো মার্ক নাই, এটা হলো স্পেস। সো দিস ইজ লজিক 1 হলো লেফট সাইড লজিক 1 and the right side লজিক 0। তো নেক্সট আমরা যাই, এইবার আমরা বলতেছি যে কত ভোল্ট হলে, হাউ মাচ voltage if the output is suppose if the output is 5 volt or 4 volt, then we call it logic. That is a range. Range the key range. যদি the output range from voltage ranges for logic 0 or logic 1 or 0, TTL standard কি হলো? তোমার ডিজিটাল সিস্টেম আমরা দেখব দুইটা পপুলার আছে, একটা হলো TTL আর একটা হলো CMOS। আমরা CMOS নিয়ে পরে ডিসকাস করব। তো TTL হলো শুধু ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে, ট্রানজিস্টর। তো সেই ট্রানজিস্টর কি বিজেটি ট্রানজিস্টর, আমরা আগে করে আসছি, আমরা বিজেটি ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে মূলত বেসিক্যালি বিজেটি ট্রানজিস্টর। তো আমরা দেখব লজিক গেট, ট্রানজিস্টর দিয়ে লজিক গেট কীভাবে বানানো হয় সেটা আমাদের থাকছে, আমাদের নেক্সট 1-2 ক্লাস পরে আমরা দেখাবো। নাও আমরা দেখি যে সেই ভোল্টেজটা কত হলে আমরা বলবো কলিক লজিক 1 ইফ ইট রেঞ্জ ইজ ক্লাস 2 to 5 ভোল্ট। দুই থেকে অ্যাকচুয়ালি ইন ফ্যাক্ট 5 ভোল্ট ইজ লজিক 1, বাট ডিভাইস অ্যাকসেপ্ট একটা রেঞ্জকে অ্যাকসেপ্ট করে। রেঞ্জটা কি? যদি 2 ভোল্ট থেকে 5 ভোল্ট হয় তখন এটাকে লজিক 1 হিসেবে কনসিডার করবে। থিওরিটিক্যালি শুধু 5 ভোল্ট, 5 ভোল্ট, বাট লজিক ইয়ে কারণে বিকজ দ্যার ইজ অ্যাকসেপ্টেবল টলারেন্স, এটা বলা হচ্ছে যে কিছু টলারেন্স আছে, যে ভেরিয়েশন আমরা আরো কম হলেও এটাকে কনসিডার করব। ঠিক আছে, সিমিলারলি 0 ভোল্ট ইজ লজিক 0, but up to 0.8 volt we may consider, up to 0.8 volt the digital circuit consider these as 0 volt. So clear? Yes. Next আমরা দেখি একটা নয়েজ মার্জিন আছে। ইনপুটের ক্ষেত্রে দেখা যায়, আউটপুট ঠিক আছে, ইনপুটের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে ওকে একটা ডিফাইন করা আছে, আরো ওই মার্জিনের থেকে আরো কিছু কম হলেও সেটাকে ই হিসাবে কনসিডার করে এরকম একটা মার্জিন লেভেল আছে, এটা কি বলে নয়েজ মার্জিন। এটা এক এক ডিভাইসের জন্য যারা এই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট তারা তৈরি করে তারাও ডিফাইন করে দেয় যে ইনপুটের জায়গায় আরো, আমরা একটু আগে দেখলাম, আগেটা দেখলাম কত 0.8 দেখলাম তো, হ্যাঁ 0.8, সেখানে দেখাতে হয়তো 0.2 1 2 3 আরো অতিরিক্ত যেটা সেটাকেও কনসিডার করতে পারে। তো নেক্সট যেটা আছে সেখানে একটু আরো ক্লিয়ার হয়ে গেছে। তো এটা একটা গেট, আমরা কিছু গেটটা আলোচনা করছি। এই যে গেটটা আছে এটা একটা এর কত ভোল্টেজে অপারেট করে 5 TTL বলছি আমরা। TTL মানে ট্রানজিস্টর লজিক, এটা অপারেট করবে 5 ভোল্টে, কিন্তু এর ভিতরে আবার কি আছে 5.25 থেকে 4.75 টু
5.25 এর মধ্যে থাকতে হবে, ভোল্টেজ এর কম বেশি এটা অ্যাকসেপ্ট করবে না। জি। সেই ক্ষেত্রে আমরা দেখি, দেখো ইনপুট আগে এই যে বলছিলাম যে এটা কি হলো ইনপুটটা হলো যেটা আগে বলছিলাম 0.8 পর্যন্ত আর তুমি আগে দেখছিলে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত, কিন্তু আউটপুটের ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে না আউটপুটের এইটা এই রেঞ্জটা আরো কম 0 ভোল্ট থেকে 0.4 ভোল্ট পর্যন্ত। ইনপুট এই ভোল্টেজ দিলেও আইসি বা এই সার্কিট এটা কনসিডার করবে লজিক 0 হিসাবে এবং এটাকে লজিক 1 হিসাবে, কিন্তু আউটপুটে এসে দেখা যাচ্ছে 0.4 পর্যন্ত আসে আর এটা আবার আরো 2.7 থেকে 5 ভোল্ট। So these are the ranges we have to consider, we have to remember, the students should remember also. Now, basic gate নিয়ে আমরা আলোচনা করব। গেট আসলে কয়টা গেট নাম শুনছো আপনারা শুনে আগে বেসিক গেট কি কি আছে বলতো? और गेट, হ্যাঁ नॉट गेट, হ্যাঁ और नॉट और गेट, एंड गेट। হ্যাঁ দ্যাটস অল। হ্যাঁ সো কি কি এখানে আমরা বলেছি যে বেসিক লজিক গেট কি কি আছে? নট গেট, এন্ড গেট, অর গেট। আবার হলো এটা আমি পড়ে বলছি ন্যান্ড গেট আর নট গেট। ন্যান্ড গেট হলো এন্ড গেটের যদি ইনভার্সন হয়, এন্ড গেটের যদি আউটপুটে একটা নট লাগিয়ে দেওয়া হয় তখনই ন্যান্ড গেট হয়ে যাবে। ঠিক অর গেটের আউটপুটে একটা নট লাগিয়ে দিলে নট গেট হয়ে যাবে। তাহলে আমরা কি এখানে দেখি সব আবার নটটা তো ইনভার্ট হয়ে যায়, বাফার একটা যেটা আছে সেটা ইনভার্ট হবে না, এটা ইনভার্ট হবে না। সো আমরা যদি বেসিক্যালি চিন্তা করি তাহলে দেখো এখানে 1 2 3 আর এটা 4, এই যে এক্সক্লুসিভ অর এটার নট লাগিলে এক্সক্লুসিভ নট হবে। তাহলে কি আমরা সেই জন্য বলছি নিচে যদি থাকে দেখো নন ইনভার্টিং যদি থাকে বাফার এন্ড অর एक्सर। তার মানে এই চারটা হলে কিন্তু হয়ে যাচ্ছে, চারটা হয়ে যাচ্ছে। আবার নট যখন যাবো ইনভার্টিং এ তখন যাব তখন নট ন্যান্ড নট एक्सर। নেক্সট নট। এই ক্ষেত্রে তাহলে কি দেখো এইখানে যে চারটা আছে চারটার সাথে যদি একটা করে লাগাই এটার আউটপুটে নট লাগাইলে হবে ন্যান্ড, সরি এইটার আউটে নট লাগতো নট, এটার আউটে তো এটার পুরোটাই তো নট নট, তাহলে এটার আউটে নট লাগাইলে ন্যান্ড, এটার নট এইটা এক্স নট। সো বেসিক্যালি এই চার পাঁচটা গেট গুলি চলে। তবে আরেকটা মোর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে শুধু ন্যান্ড এবং নরও যদি থাকে তাহলে অন্যান্য সবগুলি সিমুলেট করা যায়, দুইটা বিভিন্নভাবে কম্বিনেশন করলে এই ন্যান্ড এবং নর দিয়ে এই বাকি সবগুলি করা যায়। সেই জন্য এটা দুইটার নাম হলো ইউনিভার্সাল লজিক গেটস। তো এখন আমরা একটু হার্ডওয়্যার নিয়ে আলোচনা করি। হার্ডওয়্যার সিম্বল হার্ডওয়্যার আর পরে এটা হলো জাস্ট সিম্বল আর ট্রুথ টেবিল। এটা কমন বেশি কমন তোমরা কই আসা দেখো না এগুলি আমি বেশি সময় দেবো না। আমি টাইমিং ডায়াগ্রাম, কারণ হলো টাইমিং ডায়াগ্রাম ইম্পর্টেন্ট। আমরা ডিজিটাল সিস্টেমে আগে যারা পড়ছেন কোনো টাইমিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করে না। টাইমিং ডায়াগ্রাম কাকে বলে? টাইমিং ডায়াগ্রাম ইজ অলসো ডিজিটাল সিগন্যাল। যে এটা তো আমরা কি ফিক্সড বলছি কি আইদার 0 অর 1। 0 হলে আউটপুট 1 আর 1 হলে আউটপুট 0। এতে তো বললাম আমরা স্ট্যাটিক সিগন্যাল, আমরা ডাইনামিক সিগন্যাল বা টাইমিং সিগন্যাল যখন বলবো তখন যদি বলি যে ইনপুটে x এ এরকম 0 দেবো, x এ আমরা কি সিগন্যাল দেবো? x এ আমরা এরকম সিগন্যাল দেবো যে কত হয়তো 1 0 আবার হয়তো 0 হইলো 1 আবার 1 1 0 1 এরকম। এই যে সিগন্যালটা এইটাকে ডিজিটাল টাইমিং সিগন্যাল বলি। সময়ের সাথে সাথে ভোল্টেজ পরিবর্তন যে হচ্ছে কিন্তু লজিক্যালি আইদার 0 অথবা 1। এই ডিজিটাল টাইমিং সিগন্যাল যদি আমরা অ্যাপ্লাই করি আউটপুটের সেই একজ্যাক্ট তখন টাইমিংটা কেমন হবে? আউটপুট এটা হলো ইনপুট সিগন্যাল। সো আমরা বললাম কি দিস ইজ x। তো দেন আমরা যদি y বলি yটা কেমন হবে? এই ফলোইং দিস ট্রুথ টেবিল, ফলোইং দিস ট্রুথ। আমরা ফর এক্সাম্পল হিয়ার এই পয়েন্টটা বললাম, এই পয়েন্টে কি আছে? এখানে কি 1 না? এখান থেকে 1 তাহলে 1। তাহলে এখানে আমরা বলছি যখন 1 থাকে কি
আউটপুট তখন কি জিরো Zero. জিরো তাহলে দ্যাটস ওয়াই এই সময়টা এটা জিরো থাকবে এই যতক্ষণ এটা ওয়ান এই সময়টা এটা জিরো জিরো থাকবে ঠিক ক্লিয়ার ক্লিয়ার এরপরে যে সময়টা এটা জিরো থাকবে জিরো তখন যখন জিরো তখন কি ওয়ান আউটপুট কি ওয়ান তাহলে তখন কি আউটপুট তখন আউটপুট ওয়ান হয়ে যাবে তো আউটপুট ওয়ান অ্যাগেইন ওটা যখন ওয়ান এটা নিচে জিরো এটা নিচে চলে যাবে এরকম করে পুরাটাই সো দিস ইজ ইনপুট দিস ইজ আউটপুট আউটপুট হ্যাঁ এইটাই হলো এখন আগে তোমাদের এটা পড়ানো হয় না কিন্তু আমাদের এখন এটা পড়াতে হচ্ছে কেন এটাই হলো মেইন আমরা তো প্র্যাকটিক্যালি তো বলবো সিগন্যাল বলবো থাকে না কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে প্রত্যেক ইনপুটে ডিজিটাল সিস্টেমে প্রত্যেক ডিভাইসের ইনপুটে কন্টিনিউয়াস এরকম সিগন্যাল সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে সেটি আমাকে কনসিডার দিস তো আমরা এই যেটা সেজন্য এই টোট টেবিল নিয়ে খুব বেশি সময় এটা তো খুব সিম্পল জিনিস সো আরেকটা হলো এটা হলো এটা কি হলো এটা হলো অ্যান্ড গেট তো অ্যান্ড গেটের কি বৈশিষ্ট্য শুধু যখন দুইটাই যখন ওয়ান হবে তখন আউটপুট ওয়ান দুটোই ওয়ান হবে কারণ অ্যান্ড যেহেতু অ্যান্ড ফাংশনটা এরকম এইটা এবং এইটা বুঝছে এইটা এবং এইটা দুইটাই যখন জিরো থাকবে তখন জিরো আবার যে কোনো একটা জিরো জিরো থাকলেও অ্যান্ড ফাংশন মানে গুণন গুণন কিন্তু সো জিরো হবে শুধুমাত্র ওয়ান ওয়ান যখন তখন ওয়ান হবে তখন ওয়ান হবে সো নেক্সট যাই আমরা এবার হলো অর ফাংশন তো অর ফাংশনে কি এইটা অথবা এটা সেই জন্য কোনো একটা অরের বাংলায় বলে কি অর দিস অর দিস তাহলে এই জন্য যেটা এটার অপারেশনটা এরকম অর অপারেশন এবং আমরা যখন দেখবো এটা এই মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও দেখেছি যে এটাকে আসলে মানে অর ফাংশনে করা হয় এক্স অর ওয়াই এক্স অর ওয়াই করেও এইভাবে করা হয় তো তখন এক্স প্লাস ওয়াই সাধারণত করা হয় না এক্স অর ওয়াই করা হয় সো আমরা কি দেখলাম এখানে দেখো যে কোনো একটা ওয়ান হলে আউটপুট ওয়ান ওয়ান যে কোনো একটা আবার দুটা হলেও আউটপুট ওয়ান মানে ওয়ান থাকলে আউটপুট ওয়ান থাকলেই আউটপুট ওয়ান হবে সো নাও যদি এটাকে আমরা ইনভার্ট করি এখন যখন আমরা এই দেখলাম এই কি ন্যান্ড গেট ওই যে আগে যে অ্যান্ড গেট হলো তার একটা ইনভার্সন বোঝানোর জন্য পরের ছবিতে দেওয়া আছে যে ইনভার্সন মানে কি আউটপুটে একটা নট গেট আছে আগে অ্যান্ড গেট যা আছে অ্যান্ড গেটের আউটপুটে একটা নট আছে তাহলে ইনভার্সনটা হয়ে গেল সেজন্য ন্যান্ড হয়ে গেল নাও ঠিক এরকম একই হলো যে এই যে নর গেট বললাম নর গেটটা কেমন অর গেটের আউটপুট একটা অর গেটের আউটপুটে দেখো অর গেটের আউটপুটে একটা নট গেট আছে তো দ্যাটস হয়ে গেল তো না একটা ইন্টারেস্টিং হলো আচ্ছা এইটা হলো এইটা আরেকটা এইটা সাধারণত এইটা তোমরা পড়নে হয়তো এই ম্যান এই নট করেছে অন্য একটা ফরম্যাটে ন্যান্ড গেট আছে সেখানে হলো ইনপুট যদি আগে ইনভার্ট করে ইনপুট দুটা আগে ইনভার্ট হচ্ছে এখানে তো আমাদের ই করার পরে অ্যান্ড করার পরে আমাদের ইনভার্সন আছে কিন্তু আগে ইনপুট দুটাকেই ইনভার্সন করে নেওয়া হয়েছে তারপর যে তার তো অর তখন আর এটা অ্যান্ড থাকবে না ইনভার্ট দুইটা ইনভার্ট করার পরে যদি অর ফাংশন হয় আলটিমেটলি রেজাল্টটা সেম হয় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ভিন্ন এখানে দেখো আগে অর সরি নট এটাও নট এক্স ও নট হয়েছে ওয়াই ও নট হয়েছে তারপরে অর হয়েছে কিন্তু এই দুটার যে ফাংশনের যে আউটপুট যেরকম আসবে এটা সেম হবে এটাই ডি মর্গানস থিওরাম আমরা পড়াবো ডি মর্গানস থিওরাম এটাই বলে যে যে এইটা আর এটা সেম ঠিক এরকম দেখা যায় নর গেটের ক্ষেত্রেও এখানে যে নর গেট আছে এই নর গেটের ইনপুটগুলি যদি আগে আমরা ইনভার্ট করে নিই তাহলে এন্ড গেট দিয়ে এই ফাংশনটা মানে এই পুরো কাজটা ফাংশনটা কার্যকর হবে অ্যাকশন কি হবে অ্যাক্টিভ হবে সো ডিমর্গানস এই আরেকটা থিওরাম আছে সে বলে যে এইটা এবং এটা ইকুইভ্যালেন্ট সেম সেম সো এটা এখন আর ডিটেইলস না যেহেতু ডিমর্গানস থিওরামটা পড়াবো তো গেটটাকে এইভাবেও ফরওয়ার্ডও আসা হবে
এই বাফারকে অনেক সময় গেটের ভিতরে কনসিডার করে না। নর্মালি বাফারকে নর্মালি বেসিক গেট যখন আলোচনা করে তখন ওই যে আগে যেগুলো আমরা বললাম ওইগুলি বলে বাফারকে বলে, কিন্তু বাফার ইজ অলসো গেট, এটা হচ্ছে এই করে না, এটা ইনভার্ট করবে না। আমরা যদি ডাবল ইনভার্ট করি তখন কি হবে? মনে করি একটা ইনভার্ট ইনভার্সন, আবার যদি আরেকটা ইনভার্ট, তাহলে ডাবল ইনভার্সন কি হবে? এখানে যা আছে একবার নট হলো আবার হলো, তখন কি সেম হয়ে গেল? সেম হয়ে গেল। তো দেখা যাচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে এই ধরনের গেটও ব্যবহার করা হয়, প্রচুর ব্যবহার করা হয়। সেই জন্য তখন যেহেতু যা ইনপুট যা আউটপুট তাই সেম, কিন্তু কেন ব্যবহার করা হয় সেই অ্যাপ্লিকেশন আরও পরে যখন মাইক্রো প্রসেসর যখন আসে, যখন ডিজিটাল সিস্টেম ডেটা বাসকে শেয়ার করে, দেখা যাচ্ছে একটা ডেটা বাসকে শেয়ার করতে অনেকগুলি গেট, তখন এই বাফারের প্রয়োজন আছে। এখন এই বাফার নিয়ে বাফারের অ্যাপ্লিকেশন খুব আর বলছি না আমি, তবে বাফারটা কি? বাফার হলো যে ইনপুট দেয় আউটপুট দেয়। তো আর যেটা গেট আছে সেটা হলো, একটা হলো এক্সক্লুসিভ অফ আর এক্সক্লুসিভ নট। এক্সক্লুসিভ পরের বৈশিষ্ট্য হলো ইনপুট দুটো যদি সেম থাকে, দুটো টু ইনপুট আমরা বলছি, ইনপুট দুটো যদি সেম থাকে তাহলে আউটপুট জিরো। সেম দেখুন আইদার জিরো অথবা ওয়ান। যদি ডিফারেন্স থাকে তখন আউটপুট। তো এই যে আমরা এই যে গেটগুলি পড়াচ্ছি, এই ডিজিটাল ইলেকট্রনিক্স এটি হলো অ্যালফাবেট বলছি। অ্যালফাবেট কেন? পুরো ডিজিটাল যদি আমরা পড়াবো, কম্বিনেশনাল সার্কিট পড়াবো, আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট পড়াবো, যেগুলি মাইক্রো প্রসেসরের সিস্টেমে ব্যবহার করা হয়, যে রেজিস্টার কাউন্টার সব এইগুলিকে এগুলো জানলেই আর ওটা জানা যাবে, আর এগুলো না জানলে ওগুলি জানা যাবে না। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট। তোমার ল্যাঙ্গুয়েজ জানার জন্য অ্যালফাবেট যেমন জরুরি, আমার ডিজিটাল সিস্টেমের জন্য এই লজিক গেটটা জরুরি, সেরকম জরুরি। তো এটা হলো নট, তারপরটা হয়ে গেল। আর এখন আর মাল্টিপল দেখেন, আমরা টু ইনপুট নিয়ে দেখলাম, তো শুধু টু ইনপুট যে তা থাকে তা না, এটা মাল্টিপল ইনপুটও থাকে। মাল্টিপল দেখা যায় যেটা অনেকগুলি আমরা ইয়েতে 4 ইনপুট 8 ইনপুট এরকম হতে পারে, এরকম আছে। তো এটার ডিটেলস না যে এখন এই যে একটু বলছিলাম তোমাকে টাইমিং ডায়াগ্রাম। এখন টাইমিং ডায়াগ্রামটা বেশি ইম্পর্টেন্ট। টাইমিং ডায়াগ্রাম এগুলো থাকে তোমাদের পরীক্ষাতে, অতি যে থাকো যে তো টাইমিং ডায়াগ্রামটা অবশ্যই থাকবে। আচ্ছা দেখো এই যে তোমার একটু আগে দেখালেন এটা, জি স্যার ওই যে আইটা দেখা যাচ্ছে। তাহলে এটা তো সহজ, খুব সহজ, কারণ এটা খুবই সহজ, এটা সহজ, এটাতে বেশি মাথা খাটাতে হচ্ছে না কি বলে। কিন্তু এরপর যখন টু ইনপুট আসবে তখন এই চিন্তা ভাবনার সময় আসবে। তাহলে এটা 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 সিম্পল। নেক্সট আসলে এইটা যেটা হয়, এই অ্যান্ড গেটের টাইমিং ডায়াগ্রাম কেমন হবে? অ্যান্ড গেটের টাইমিং ডায়াগ্রাম, এর তো ইনপুট আমরা দুটো দেখছি, দুইটার জন্য দুই ধরনের ইনপুট, এ এবং বি ইজ নট সেম। সি এখানে এ হলো এখান থেকে এই পর্যন্ত 1, এখান থেকে এই পর্যন্ত 0 কিন্তু বি বি 1 পর্যন্ত দেখো, বি এখান থেকে এখানে 0 ছিল, এই জায়গাটায় 1 আবার 0। কাজেই এটা যে ধরনের টাইমিং সিগন্যাল, বিটা সেরকম না। জি এটা তোমার ড্রপ করা যাবে, তুমি লেকচার পেয়ে যাবে। কিন্তু যখন এক্স কে ড্র করবো তখন আমাদের কি কনসিডার করতে হবে? ওই যে ট্রুথ টেবিলটা মাথায় রাখতে হবে। ট্রুথ টেবিল করে আসছে আমরা, এটা কি ট্রুথ টেবিল করে আসছে আমরা? বলে আসছে কি 0 0 হলে 0, 0 1 হলে 0, 1 0 0, শুধু 1 1 যখন হবে তখন 1 আউটপুট। সেটা এখানে, এটা তো যেহেতু আমি তোমাকে ক্লাস নোট দিচ্ছি, আমি এখানে কালার করে দেখিয়ে দিয়েছি, এই কালার তো করা থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে। জি
কি করবে এখানে কেন দেখলাম কি যে দুইটাই ওয়ান ওয়ান কখন এই এখান থেকে জিরো থেকে এই পয়েন্ট দেখো সরি দাগ দেওয়া যাবে না। আমি তো খালি বোর্ডের মতো করে মনে করছে দাগ দিব এটা খুব দাগ দেওয়া যাবে না। তো এই যে এখান থেকে এই পয়েন্টে দেখো দুইটাই কিন্তু জিরো 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 জিরো। এখন এখানে আসো, এখানে আছে কি আছে এটা ওয়ান এটা জিরো, তাহলে ওয়ান জিরো যখন আছে তখন আউটপুট জিরো। এখন জিরো জিরো আউটপুট কিন্তু জিরোই আছে। আবার এখানে এখানে ছিল 1 0 0 ওয়ান জিরো জিরো। তাহলে আউটপুট জিরো আছে। যেই মাত্র তুমি এখানে আসা 1 1 ওয়ান ওয়ান তাহলে আউটপুট ওয়ান হলো আউটপুট ওয়ান হলো এখানে আসলো। আবার এখানে কেন এটা সলভ করলো যেহেতু এটা ওয়ান ছিল কিন্তু বিটা জিরো হয়ে গেল হ্যাঁ 1 0 0 ওয়ান জিরো তাহলে আউটপুট জিরো জিরো তো ইউ হ্যাভ টু ফলো দ্য ট্রুথ টেবল। জি। এই ট্রুথ টেবল মাথায় রাখতে হবে। তুমি এটা ড্র করার সময় মাথায় রাখতে হবে, অথবা সাইডে মুভ করতে পারবে না। তুমি সাইডে নিয়ে দেখে নাও, ট্রুথ টেবল দেখে নাও, যে ট্রুথ টেবলটা আমাদের দেখালাম। জি। হ্যাঁ এই যে ট্রুথ টেবল, হ্যাঁ এই ট্রুথ টেবলটা দেখে সো দ্যাটস এইভাবে সিমিলারলি তুমি দেখবে এখান থেকে এই পর্যন্ত জিরো জিরো কেন দুইটাই ওয়ান কোথাও নাই, কারণ এখানে ওইটা ওয়ান এটা জিরো। এটা জিরো, আবার এখানে এটা জিরো, এখানে আবার এটা ওয়ান ওটা জিরো। জিরো So, এটা জিরো দুইটাই ওয়ান আসলো এখানে, সো আউটপুট এখানে ওয়ান আসলো। সিমিলারলি এই সো দিস ইজ দ্যাট। সো এটাই হলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন হবে তোমাদের ডিজিটাল সিস্টেমের যার জন্য, সেই জন্য আমরা এই টাইমিং ডায়াগ্রাম নিয়ে একটু আলোচনা করছি। তো নেক্সট হলো এটা হলো অর্গেটের ক্ষেত্রে। তো সিমিলারলি অর্গেটের ক্ষেত্রে আমরা যে যদি বলি যে সেখানে সেই ট্রুথ টেবিলটা আবার মনে করো 0 0 0 জিরো জিরো থাকলে জিরো থাকবে, আর যে কোনো একটা ওয়ান থাকলে ওয়ান হবে। তো সো এখানে দেখো শুরুতেই জিরো জিরো ছিল, সো এই আউটপুট একশো জিরো ছিল, কিন্তু এখানে দেখো ওয়ান হয়ে গেছে কেন এই একটা ওয়ান, একটা ওয়ানের কারণে আউটপুট ওয়ান হয়ে গেছে। তো পুরো এই পর্যন্ত প্রথম এটা ওয়ান ছিল এটা জিরো, এখানে দুটোই ওয়ান, এখানে আবার ওটা ওয়ান এটা জিরো, সো আপ টু দিস দ্য আউটপুট ইজ 1 one and only দেখো এই যে নেরো পোর্শন, এই নেরো পোর্শনেই দুটাই জিরো ছিল, জি। তো এই সময়টাই জিরো and similar বাকি all are similar। এবার হলো NAND গেট। তাহলে আমরা NAND গেটে আসবো যখন, NAND গেটে যখন আসবো তখন কিন্তু আবার মাথার ভিতরে আরেকটা চিন্তা করতে হবে, আবার ইনভার্সনের প্রশ্ন আছে। মানে আউটপুট এই ক্ষেত্রে NAND গেটের আউটপুট ওয়ান কখন হয়, NAND গেটের আউটপুট ওয়ান কখন হবে সেটা আবার তোমার বুঝতে হবে। NAND গেট চিন্তা করো, সূত্রের মাথায় চিন্তা করো, কারণ AND গেট কি ছিল, AND গেট ছিল দুইটাই দুইটা 1 হলে 1 হ্যাঁ, এখন দুইটাই যখন ওয়ান হবে তখন আউটপুট জিরো। এই পর্যন্ত এর আগে নটের আগে যখন দুইটা ওয়ান ছিল তখন আউটপুট ওয়ান ছিল, কিন্তু এই নটের কারণে দুইটাই যখন ওয়ান আউটপুট জিরো জিরো, আউটপুট জিরো তো জিরো। আর অন্য যে কোনো সময় হবে জিরো 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 ওয়ান হবে কি আউটপুট ওয়ান হয়ে যাবে। তার ন্যান্ড গেট যেটা ছিল সরি ন্যান্ড গেটের উল্টা তো ওইটা মাথায় যখন থাকবে তখন আমার এটা ড্র করতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখো ড্র করছি কোথায় কীভাবে, এখন কি শুধু দুইটাই যখন ওয়ান তখন জিরো, এটা দুইটাই ওয়ান তখন জিরো। এইখানে দেখো দুইটাই ওয়ান পেয়েছি শুধুমাত্র এই সময়, এটাও ওয়ান এটা ওয়ান, সো এই সময় জিরো, আর বাকি সময় ওয়ান, বাকি সময় ওয়ান, সব দুইটাই ওয়ান, দুইটা 1 হলে 0 বাকিগুলো 1 বাকিগুলো ওয়ান। কি এখন এই বুঝতে পারছো এমন তাই না? এই ট্রুথ টেবিলটা মানে মাথায় থাকলে এটা ট্রুথ টেবিল মাথায় রাখবে। The last one is the নট গেট NOR gate। তাহলে NOR গেটের থেকে সিমিলার, NOR গেটের ক্ষেত্রে আবার হিসাবটা অন্যরকম। NOR গেটের হিসাবটা কি, শুধু জিরো জিরো থাকলেই আউটপুট ওয়ান, জিরো উল্টা 1 1 0 0 0 হ্যাঁ, কারণ হইলো পরে কি ছিল, পরে ছিল জিরো জিরোতেই শুধু জিরো জিরো, আর বাকি সব তো ওয়ান ছিল। One ছিল। এখন যখন আমি ইনভার্স করতেছি তাহলে ইনভার্স হলো, তাহলে শুধু জিরো জিরোতেই ওয়ান হবে, বাকি সব জিরো জিরো।
তাহলে এটা এখন যখন দেখো প্রথমটা 001 হ্যাঁ কারণ হচ্ছে তাহলে কি দেখো এই যে আমরা যদি লিখে শুধু 001 আবার 001 001 001 That's all.